আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি মিলন স্যার, আমি একজন প্রফেশনাল বিসিএসের শিক্ষক। 24th বিসিএস থেকে আমি বিসিএস এর প্রিপারেশন নিই এবং 25th বিসিএস আমি ফার্স্ট পার্টিসিপেট করি। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় ভাইভাতে আমি 4 টাইমস পার্টিসিপেট করেছি। বর্তমানে আমি একজন প্রফেশনাল শিক্ষক। বিসিএস ক্যাডার অফিসার হিসেবে যারা চাকরি পান তাদেরকে আমি প্রস্তুত করি প্রিলিমিনারি অংশে, লিখিত অংশে এবং ভাইভা অংশে। স্পেশালি আমি বেশি ফোকাস করি ভাইভাতে। 29 বিসিএস থেকে আমি ভাইভার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। এ পর্যন্ত অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে বাংলাদেশের সরকারি বিভিন্ন মিনিস্ট্রিতে, দপ্তরে, পরিদপ্তরে, অধিদপ্তরে, মিশন ইন বাংলাদেশ, ইন অ্যাব্রোড, সেখানে তারা কর্মরত আছেন। ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পুলিশ ক্যাডার, কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, ট্যাক্সেশন ক্যাডার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার এবং অন্যান্য অনেক ক্যাডারে আমার অসংখ্য স্টুডেন্ট রয়েছেন। 40th বিসিএস থেকে আমি ভাইভার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি অনলাইনে। যদি আমি 40th বিসিএস এর কথা বলি, 40th বিসিএস থেকে 43rd বিসিএস পর্যন্ত অ্যারাউন্ড 200 স্টুডেন্ট হ্যাভ বিন ক্যাডার অফিসার, দোজ হু আর মাই ভাইভা স্টুডেন্ট। আমি আপনাদেরকে কয়েকটা ফাইল দেখাচ্ছি। এ পর্যন্ত যারা চাকরি পেয়েছে, বিশেষ করে 40th বিসিএস থেকে 43rd বিসিএস পর্যন্ত, এই চাকরিতে যারা আমার কাছে ভাইভা ক্লাস এগুলো করেছিল, এই যে তাদের নাম সহ আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি কারা কারা চাকরি পেয়েছে। অসংখ্য স্টুডেন্ট আমি পড়িয়েছি। বর্তমানে আমার কাছে 44তম বিসিএসে প্রায় 600 স্টুডেন্ট ভাইভা পড়তেছে। বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিসিএস ট্যাক্সেশন ক্যাডার, বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, তারপরে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পুলিশ ক্যাডার, এই সমস্ত ক্যাডারে অসংখ্য স্টুডেন্ট চাকরি পেয়েছে। আমি আপনাদের ভিডিও শেষে কিছু লিঙ্ক শেয়ার করব। কারা কারা আমার কাছে চাকরি পেয়েছে আমার ইউটিউব চ্যানেলে বা আমার এই যে পেজে উল্লেখ করা আছে। বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এবং মেরিট পজিশনে প্রথম দিকে আছে পুলিশ ক্যাডার। যেহেতু আমি একজন প্রফেশনাল বিসিএসের শিক্ষক, ভাইভা নিয়ে আমি কাজ করেছি দীর্ঘদিন যাবৎ এবং আমি নিজে পরপর 4 বার বিসিএস ভাইভা বোর্ড ফেস করেছি। কাজে ভাইভার গুরুত্ব কী, ভাইভা বোর্ডে ভাইভা প্রার্থীদেরকে কোন বিষয়গুলো দেখা হয়, কোনটি অ্যানালাইটিক্যাল প্রশ্ন, কোনটি ইনফরমেটিভ প্রশ্ন, কোনটি ক্রিটিক্যাল প্রশ্ন, কোনটি টেকনিক্যাল প্রশ্ন, সাম্প্রতিক সময় বিসিএসের ভাইভা বোর্ডের প্রশ্নের প্যাটার্ন কী, এগুলো নিয়ে আমার দীর্ঘদিন রিসার্চ রয়েছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্যের সাথে আমি কাজ করি বা করেছি। বিভিন্ন প্রতিষ্ঠানে মক ভাইভা বোর্ডে থাকি বিসিএসে। সরকারের অনেক সেক্রেটারি, হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর এক্স যারা ছিলেন তাদের সাথে আমি কাজ করি বিভিন্ন প্রতিষ্ঠানে। বিসিএস নিয়ে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বা আমার গবেষণা রয়েছে, বিশেষ করে ভাইভা নিয়ে। আপনারা জানেন যে একসময় ভাইভা বোর্ডে ইনফরমেটিভ টাইপের প্রশ্ন করা হতো, বাট বর্তমানে পাবলিক সার্ভিস কমিশন এই ইনফরমেটিভ টাইপের প্রশ্ন থেকে সরে এসেছে। এখন প্রার্থীর অ্যানালাইটিক্যাল প্রশ্ন, প্রবলেম সলভিং রিলেটেড প্রশ্ন, ডিসকাস বেসড প্রশ্ন করা হচ্ছে। যেমন সাপোজ আপনি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে কোয়ালিফাই করলেন, আপনাকে যদি মিডল ইস্টে পোস্টিং দেওয়া হয়, ইন দ্যাট কেস আপনার স্পেশাল ডিউটি কী হবে? আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আসলে দেশের এই প্রবলেমগুলো সলিউশনে কী রোল প্লে করবেন? পুলিশ ক্যাডারে আসলে পারে আপনি পুলিশের ইমেজ যে ক্রাইসিস সেটি পুনরুদ্ধারে, রিকভারে আপনি কি রোল প্লে করবেন? আপনাকে কেন আমরা এই সার্ভিসে নিয়োগ দিব? এই টাইপের প্রশ্নগুলো এখন বেশি করা হচ্ছে, ক্রিটিক্যাল টাইপের, অ্যানালিটিক্যাল টাইপের। এগুলো কিন্তু আমার ক্লাসে আমি প্রচুর প্র্যাকটিস করাই। এবং এই যে আমার ক্লাসগুলো, আমার যে কোর্স প্ল্যানটি সাজানো হয়েছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আমি ক্লাসে প্র্যাকটিস করাই। আমি ক্লাসে স্টুডেন্টদেরকে আগে পড়াই টপিক ভিত্তিক। আজকে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পুলিশ ক্যাডার, ট্যাক্সেশন ক্যাডার, কাস্টমস ক্যাডার, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, টপিকগুলো আলাদাভাবে পড়াই। সিআরপিসি পড়াই, পেনাল কোড পড়াই, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে আপনার ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের যে বিভিন্ন ডিপ্লোমেসিগুলো রয়েছে, ফরেন পলিসি আছে, পুলিশ ক্যাডারের যে বিভিন্ন টপিকগুলো রয়েছে, কাস্টমস ক্যাডারের, ট্যাক্সেশন ক্যাডারের, ওগুলো আমি ক্লাসে আগে পড়াই দিই। তারপরে এটার উপরে আমি মক ভাইভা নিই, স্টুডেন্টদেরকে আমি প্রশ্ন করি। এটা হচ্ছে আমার স্পেশালিটি। এবং বাংলা ইংলিশ দুভাবে কিন্তু আমি মক ভাইভা নিয়ে থাকি, যেটি বিসিএসে যেটি নেওয়া হয়। বিসিএস এর গুরুত্বটা কি বা বিসিএস ভাইবার গুরুত্বটা কি? বিসিএস পরীক্ষা আপনি প্রিলিমিনারিতে টেস্টে আপনি পার্টিসিপেট করবেন, আপনি অংশগ্রহণ করবেন, আপনি পাস করবেন। এখানে আপনাকে আসলে খুব বেশি মেধাবী হতে হয় না। ইনফরমেটিভ হলে আপনি প্রিলিমিনারি টেস্টে ওভারকাম করবেন। আর প্রিলিমিনারি টেস্টে এটা হচ্ছে প্রাথমিক বাছাই পরীক্ষা, এটা কিন্তু কোনো ইম্পর্টেন্ট এক্সাম না। এই পরীক্ষায় যারা পার্টিসিপেট করে
তারাই পার্টিসিপেট করে যাদের বিসিএস পরীক্ষা আসার, চাকরি করবার যে যোগ্যতা, প্রাথমিক যোগ্যতা যারা ফুলফিল করে ক্রাইটেরিয়া, তারাই প্রিলিমিনারিতে আসে। এরপরে আমরা জানি যে রিটেন টেস্ট হয়। রিটেন টেস্টে একজন প্রার্থী তার ট্যালেন্ট, তার মেরিট এবং তার ইনফরমেশন সেখানে শো করতে হয়। বাট যখন সে ভাইবা পর্যন্ত আসে, ফিজিক্যালি ভাইবাটা নেওয়া হয়। ভাইবা বোর্ডে কারা থাকেন? সরকারের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন যাবৎ অ্যারাউন্ড 30 ইয়ার্স প্লাস মাইনাস যারা চাকরি করেছেন, এই সমস্ত ব্যক্তি পিএসসির মেম্বার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। ইউনিভার্সিটির টিচার, এক্স ব্যুরোক্রেট যারা, হাই কমিশনার, অ্যাম্বাসেডর, পুলিশের অ্যাডিশনাল আইজিপি পর্যায়ের অফিসার, তো তারা আসলে দীর্ঘদিন যাবৎ তারা কাজ করেছেন প্র্যাকটিক্যালি। তো একজন ভাইবা প্রার্থীকে দেখেই জাজ করতে পারে যে সে সিভিল সার্ভিস ডিজার্ভ করে নাকি ডিমান্ড করে। সে কারণে আপনাকে শুধু ইনফরমেশন ভাইবাতে দেখা হয় না, ভাইবাতে দেখা হয় তার এডুকেট ম্যানার, তার শব্দচয়ন, সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ার, তার ইন্টেলেকচুয়ালিটি, ইন্টেলিজেন্স, সে প্রশ্নটি কিভাবে ক্যাচ করতে পারছে, সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম কিনা, চেন অফ কমান্ড সে মানতে পারে কিনা। পুলিশের চাকরিটি, অ্যাডমিনিস্ট্রেশনের চাকরিটি, সব চাকরিটি সিভিল সার্ভিস একটা চেন অফ কমান্ডের চাকরি। এখানে চেন অফ কমান্ড আপনাকে মানতে হবে। আমি ঢাকা ইউনিভার্সিটির আইবির স্টুডেন্টও পড়াই, ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্সের স্টুডেন্টও পড়াই, বুয়েটের সিএসসি, ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল, রুয়েট, সুয়েট, কুয়েট, আইওটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে, মেধাবী ছেলে মেয়েগুলো আমার কাছে পড়ে, ভাইবা পড়ে। তো আমি তাদেরকে একটা জিনিসই বলি, দেখো সিভিল সার্ভিসে আসবার জন্য তোমার প্রথমে যে মেন্টালিটি থাকতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি সাবমিসিভ, ইউ হ্যাভ টু বি পোলাইট, জেন্টেল, ইউ হ্যাভ টু বি ওবিডিয়েন্ট, ইউ হ্যাভ টু মেনটেন চেন অফ কমান্ড বাই জয়নিং ইন বাংলাদেশ সিভিল সার্ভিস। তোমার ব্রিলিয়ান্ট রেজাল্ট, তোমার ইউনিভার্সিটি এটা তোমাকে চাকরি দিবে না। কারণ তুমি এএসপি হিসেবে জয়েন করবা, তোমার সিনিয়র অফিসার কিন্তু সিনিয়র এএসপি বা অ্যাডিশনাল এসপি। তুমি অ্যাডিশনাল এসপি হবা, তোমার সিনিয়র অফিসার কিন্তু এসপি। তুমি এসপি হবা, তোমার সিনিয়র অফিসার কিন্তু অ্যাডিশনাল ডিআইজি। তুমি অ্যাডিশনাল ডিআইজি হবা, তোমার সিনিয়র অফিসার কিন্তু ডিআইজি। তুমি ডিআইজি হবা, তোমার সিনিয়র অফিসার কিন্তু অ্যাডিশনাল আইজিপি। তুমি অ্যাডিশনাল আইজিপি হবা, তোমার সিনিয়র অফিসার কিন্তু আইজিপি। সো তোমাকে একবারে চেন অফ কমান্ড মানতে হবে। এবার প্রত্যেকটা চাকরি হায়ারার্কি আছে। তো এই বিষয়গুলো আসলে ভাইবা বোর্ডে দেখা হয়। প্রশ্নের উত্তর ইম্পর্টেন্ট না, এই বিষয়গুলো আমি ভাইবা বোর্ডে যাবার পূর্বে স্টুডেন্টদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাই। সাম্প্রতিক সময়ে যে বিশ্বের ঘটনাগুলো ঘটছে, আমি যদি এই মুহূর্তের কথা বলি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চীন ভিজিট করেছেন। বিমস্টেক কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সাথে তিনি সাক্ষাৎ করেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা। আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশের উপরে শুল্ক ইম্পোজ করছে, ট্যারিফ ইম্পোজ করছে, এতে করে একটা ট্রেড ওয়ার হওয়ার সম্ভাবনা আছে। মিডল ইস্ট ক্রাইসিস হচ্ছে, বাংলাদেশের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, ব্লু ইকোনমির প্রসপেক্ট চ্যালেঞ্জ, বাংলাদেশের জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স, অনেকগুলো টপিক রয়েছে। একজন প্রার্থী এগুলো সম্পর্কে কতটুকু কনসাস? এই যে কয়েকদিন আগে আমার স্টুডেন্টকে ভাইবা বোর্ডে প্রশ্ন করছে ইন্দো প্যাসিফিক রিজিয়ন সম্পর্কে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সম্পর্কে। এখন আপনি এগুলো সম্পর্কে ডিটেল জানতে পারেন, বাট কতটুকু প্রশ্ন করলে কতটুকু আনসার হবে এটা আপনি জানেন না। এটা আমার ভাইবা ক্লাসে আমি প্র্যাকটিস করাই। তো আমার এই মুহূর্তে 44 বিসিএসে অ্যারাউন্ড 600 স্টুডেন্ট আমি পড়াচ্ছি। আর এখন 44 বিসিএসে 44তম বিসিএসে লাস্ট একটা ভাইবা ব্যাচে ভর্তি চলছে, এবং এটি মক ভাইবা ব্যাচ প্লাস রেগুলার ব্যাচ 44 নম্বর ব্যাচ। আর 45 বিসিএস 45তম বিসিএসে যেটি অ্যাডভান্স ভাইবা কোর্সে ভর্তি চলছে। আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি, ভাইবা প্রস্তুতি কিভাবে নিতে হয়, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের প্রশ্ন কেমন হয়, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের প্রশ্ন কেমন হয়, পুলিশ ক্যাডারের প্রশ্ন কেমন হয়, কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের প্রশ্ন কেমন হয়, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের প্রশ্ন কেমন হয়, বাংলাদেশি অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন কেমন হয়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন কেমন হয়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যাপ থেকে কেমন প্রশ্ন হয়, কনস্টিটিউশন থেকে কেমন প্রশ্ন হয়, এগুলো সম্পর্কে আমি ডিটেল এই ভিডিও শেষে কিছু লিঙ্ক শেয়ার করব। এবং আমার ফেসবুক পেজ যেটি মিলিয়ন্স বিসিএস কেয়ার, ইউটিউব চ্যানেল মিলিয়ন্স বিসিএস কেয়ার, এখানে দেওয়া আছে, আপনি এগুলো একটু ভিজিট করেন, আমার সম্পর্কে জানতে পারবেন। আর those who interested in joining my online courses, especially 44 BCS Viva and 45 BCS Advanced Viva, please contact with me 01712282980, এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। আরেকটি কথা মনে রাখবেন, আপনি একজন ভাইবা প্রার্থী, অলরেডি ইট হ্যাজ বিন প্রুভেন দ্যাট ইউ আর কোয়ালিফাইড, ইনাফ কোয়ালিফাইড, বিকজ আপনি প্রিলিমিনারি টেস্টে ওভারকাম করেছেন বলে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, লিখিত পরীক্ষায় পাস করেছেন বলে তো ভাইবাতে এসেছেন। সো আপনার ইনফরমেশন কিন্তু ভাইবা বোর্ড দেখবে না, দেখবে ইনফরমেশনটি আপনি কতটা হামলি প্রকাশ করেন, ইনফরমেশনটি প্রকাশ করবার সময় আপনি কতটা কনসেন্ট্রেটেড থাকেন, কতটা আই কন্ট্যাক্ট করেন, প্রশ্নটি বোঝার চেষ্টা করেন কিনা, না পারলে আপনি বিনয়ের সাথে কীভাবে সরি বলেন, সব কিছু এটিকেট ম্যানার আমার ক্লাসে শেখানো হয়। এই জন্য আমার ভাইবার সফলতা বেশি। তো আমি আপনাদেরকে
I think I have been able to make you understand what I want to say. Please contact with me those who are interested in joining my Viva online class 01712282980. Again বলছি মিলনস বিসিএস কেয়ার, এটা আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ, একই সাথে আমার ইউটিউব চ্যানেলের নাম। আর আপনাদের একটা উপদেশ দিই, যারা ভাইবা প্রার্থী, ভাইবা বোর্ডে কখনো আপনি প্রকাশ করবেন না এভাবে যে ইউ আর এভরিথিং, কখনো প্রকাশ করবেন না ইউ আর নাথিং। স্মার্টনেস ভালো, বাট ওভার স্মার্টনেস ভালো না। আপনি ট্যালেন্টেড, মেরিটোরিয়াস বলে আপনি ভাইবা বোর্ডে গিয়েছেন, কিন্তু ভাইবা বোর্ডে যদি আপনি চেন অফ কমান্ড মেনটেন করতে পারবেন না, ভাইবা বোর্ডে আপনার সিনিয়র অফিসারকে আপনি মানবেন না, এই টেন্ডেন্সি আপনার মধ্যে যদি থাকে এবং সেটি যদি ডিরেক্টলি আর ইনডিরেক্টলি এটি প্রুভেন হয়, আপনি যদি সেটি অ্যাপ্রোচ করেন, এক্সপ্রেস করেন, দিস ইজ নট গুড সাইন ফর ইউ। এই বিষয়গুলো মাথায় রাখবেন। ট্রাই ইউর লেভেল বেস্ট, কিপ ফেথ ইন অলমাইটি। ইনশাল্লাহ আপনি সফলকাম হবেন। আর সর্বোপরি আপনার যদি কোনো সহযোগিতা লাগে ভাইবার প্রস্তুতি রিলেটেড, কীভাবে ভাইবার প্রস্তুতি নিব, আমি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে আসতে চাই। আমি আবার বলছি, বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পুলিশ ক্যাডার, অসংখ্য স্টুডেন্ট আমার ভাইবা বোর্ডে চাকরি পেয়েছে। আমার কাছে পরামর্শ নিতে পারেন। আর সবার জন্য শুভকামনা থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।